হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 223 ভিডিও পার্ট নাম্বার আজকে 77 করব। কোষে দেখি 15.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 17 দাগেরটা করেছি, আজকে আমরা 18 দাগেরটা করব। কি বলেছে দেখো, এই যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেমি এবং ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে। প্রথমত দেখো, আমরা একটা সমকোণী ত্রিভুজ কী করে অঙ্কন করতে হয়, যে একটা বাহু কিন্তু লম্ব হিসেবে থাকবে, ওকে, আর এখানে কিন্তু সমকোণ থাকবে, মানে এটা 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে এটা হয়ে গেল আমাদের সমকোণী ত্রিভুজ। ওকে, একটা কোণ সমকোণ বলে এর নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা নাম দিয়ে দিই এ বি সি। ওকে, এর মধ্যে দেখো অতিভুজ কোণটা কী করে বুঝবো, এই যে 90 ডিগ্রি আছে না, তার সামনের বাহু সবসময় অতি হয়, আর অতিভুজের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, সেটা কত 13 সেমি। তাহলে এইটুকু কিন্তু দেওয়া আছে আমাদের 13 সেমি। ওকে, আচ্ছা, এই বাহুটা অর্থাৎ উচ্চতাটাকে আমরা এ ধরে নিই আর ভূমিটাকে আমরা বি ধরে নিই। তাহলে আমরা লিখব এখানে যে মনে করি বা ধরে লিখে করতে পারো, মনে করি এবিসি এবিসি ওকে একটি কি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। ওকে, এর কি কি আছে, অতি, অতি এখানে এসি। ওকে, তাহলে আমরা লিখব যে অতি ইকুয়াল টু, অর্থাৎ অতিভুজ, সেটা কি অতিভুজ নামটা যদি দিই সেটা কি এসি। ওকে, তাহলে এখানে নাম দিয়ে দিই এসি, সেটা কত 13 সেমি। ওকে, আচ্ছা, তাহলে লম্ব কত, তাহলে লম্ব ইকুয়াল টু এবি, এটাকে আমরা এ ধরেছি, এ সেমি, আর ভূমি ইকুয়াল টু সেটা কি বিসি, এটাকে আমরা বি ধরেছি। ওকে, আচ্ছা, এবার দেখো এর কিন্তু পরিসীমা দেওয়া আছে। পরিসীমা বলতে কি বোঝায়, এ থেকে আমরা বিতে হেঁটে আসব, বি থেকে হেঁটে যাব সিতে, সি থেকে আবার ব্যাক করে এতে আসবো, এই যে 3 ধার বরাবর হেঁটে যাওয়াকেই বলা হয় পরিসীমা। ওকে, তাহলে আমরা লিখব যে ত্রিভুজটির পরিসীমা তাহলে পরিসীমা আমরা কি বুঝলাম, তাহলে ত্রিভুজটির পরিসীমা কি এ থেকে বি, তাহলে আমরা লিখব এ বি প্লাস বি থেকে আবার সির দিকে যাব বিসি, আবার এ থেকে সির দিকে যাব বা সি থেকে এর দিকে যাব। ওকে, এখান থেকে আমি এখানে যাব, তাহলে এটাকে সি এ লেখা যায় নতুবা এসি লেখা যায়। এত একক নেব সেমি। এবার দেখো এ বি আমরা কত ধরেছি এ, তাহলে এখানে এ বসাই, বিসি কত বি ধরেছি, আর এসি তো দেওয়াই ছিল, সেটা কত 13 সেমি, এত সেমি। আর এখানে দেখো পরিসীমা দেওয়া আছে 30 সেমি, বলছে পরিসীমা সমকোণী ত্রিভুজের পরিসীমা কত 30 সেমি। তাহলে এর পরিসীমা আর এই পরিসীমাকে আমরা সমান করব। তাহলে কি লিখব, শর্তানুসারে বা প্রশ্নানুসারে এ প্লাস বি প্লাস 13 অর্থাৎ 13 ইকুয়াল টু কত 30 সেমি। ওকে, এই 30 কথার থেকে আসলো সেটা যদি বুঝতে না পারো তাহলে ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমি, যেহেতু ওকে ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু কত 30 সেমি। এখানে প্রদত্ত লিখে দিচ্ছি, প্রদত্ত মানে এটা কোশ্চেনে দেওয়া ছিল। ওকে, এবার দেখো তাহলে আমরা এখান থেকে কি পাবো, এ প্লাস বি ইকুয়াল টু 30, এই 13টাকে আমি ওইদিকে নিয়ে যাব, তাহলে প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস, সংখ্যাগুলো একদিকে করলাম
তাহলে এ প্লাস বি 10 থেকে 3 বিয়োগ করলে 7, এটা 2 হয়ে যাবে, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে কত পাবো এটা আমরা? আচ্ছা আর একটু দেখে নিই, 10 থেকে 3 বিয়োগ করলে 7, ওকে এটা 2 হয়ে যাবে, 30 থেকে আমরা 17, ওকে তাহলে এ প্লাস বি কত পেলাম? 17। তাহলে এটাকে কিন্তু আমরা মনে রাখবো, এটা পরে অ্যাপ্লাই করব। আর আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র যদি নিই, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমরা লিখব যে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ওকে এভাবে লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজ ওকে স্কয়ার। এবার দেখো লম্ব কি, এই যে এখানে লিখে দিয়েছি লম্ব হচ্ছে এবি, ওকে তাহলে আগে আমি সেই নামগুলো লিখে দিই, এবি স্কয়ার। ভূমি কি দেখো বিসি, তাহলে এখানে বসাবো বিসি স্কয়ার। যদি বুঝে থাকো তাহলে ডাইরেক্ট তোমরা লিখবে অতিভুজ মানে এসি এর স্কয়ার। তাহলে এবি জায়গায় কত লিখবো? এবি আমরা কত ধরেছি এ, বিসি জায়গায় কত ধরেছি বি, তাহলে এবির জায়গায় আমরা এ বসাবো, যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার করব, বিসি বি ধরেছি তার জন্য বি স্কয়ার, আর এসির ভ্যালু তো জানাই আছে সেটা কত 13 সেমি, তাহলে এখানে 13 বসাবো, ব্র্যাকেট নিয়ে স্কয়ার করব। তাহলে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 13 স্কয়ার বলতে দুটো 13 বোঝায়, 13 স্কয়ার বলতে কি 13 দুগুণে 26 করবে না, ওকে অনেকজনই করে দুটো 13, তাহলে দুটো 13 যদি গুণ করি আমরা কি পাবো? 3 × 9, 3 × 3 গুণ করে নেবে 3 এককে 1, তাহলে 9 3 3 যোগ করলে 6, তাহলে কত পাচ্ছি 169, তাহলে এটা গুণ করে আমরা কি পেলাম 169, ওকে তাহলে 169। আচ্ছা এবার দেখো এর একটা সূত্র আমরা এখানে নেব, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, এটা পাশে লিখে দিচ্ছি, ওকে এটা স্পেশাল সূত্র ধরে নেওয়া হয়, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র কি? এর সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি, এটা দুটো আসে তো আমি এ প্লাস বিটা নিচ্ছি, কেন কি আমার এ প্লাস বির ভ্যালু দেওয়া আছে, তাহলে এ প্লাস বি এর উপরে হোল স্কয়ার করব, এটা যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস হবে, সূত্রের 2 আসবে আর এ বি একসাথেই থাকবে, ওকে তাহলে এরকমভাবে পড়বো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ওকে তাহলে সেমভাবে এটা যদি আমরা অ্যাপ্লাই করে দিই, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের জায়গায় আমরা এটা বসাবো, যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত 169, শুধু এর সূত্রটা পড়বে। এবার দেখো এ প্লাস বি জায়গায় কত লিখতে পারি আমরা 17, তাহলে আমরা পরবর্তীতে লিখব যে এ জায়গায় কত বসাবো 17, তার স্কয়ার মাইনাস 2ab, ওকে ইকুয়াল টু এটা কত 169, তাহলে এখানে কি লিখলাম, যে এ প্লাস বি, যেহেতু এ প্লাস বি দেওয়া ছিল কত 17, সেটা আমরা এখানে বসিয়ে দেব, ওকে তাহলে 17 স্কয়ার মানে ঠিক একইভাবে যেমন 17 স্কয়ার বলতে কি বোঝায়, দুটো 17 বোঝায়, ওকে 17 × 17, তাহলে দেখো 17 × যদি 17 করে দিই তাহলে 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 7 7 4 11, 7 এটা 1, 9 এটা হচ্ছে 8, তাহলে 289, ওকে এগুলো স্কোয়ারগুলো যদি মনে রাখতে পারো তাহলে বেটার, তাহলে কত পেলাম 289 মাইনাস 2ab ইকুয়াল টু 169, ওকে তাহলে দেখো আমরা মাইনাস 2ab অর্থাৎ আমরা মাইনাস 2ab যদি এই দিকটা রাখি তাহলে এই দিকটা কত থাকলো 169, আর এটা এই পাশে আসলে সেটা মাইনাস হয়ে যাবে, ওকে তাহলে 289, সংখ্যাগুলো একদিকে করতে হয়, তাহলে মাইনাস 2ab এই মাইনাসটা কিন্তু ছাড়তে পারবে না, এটা দেখো বড় এটা ছোট, তাহলে এদের মধ্যে যেটাই হোক না বিয়োগ ফল না কেন, কিন্তু এদের মধ্যে যে বড়, আচ্ছা চলো এটা আমরা বিয়োগ করি, তাহলে বেটার হবে মাইনাস 289 এটা আগে লিখব,
আর এটা চিহ্ন কিছু নেই বলতে এটা +169 লিখব। বিয়োগ করে নিই, এটা 0, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1। এবার দেখো এদের মধ্যে বড় কি 289, তাহলে তার চিহ্নটা নিতে হবে, অর্থাৎ -120 পাবো। ওকে, এবার দেখো মাইনাসকে আমরা সাইড করে কাটবো, মাইনাসে মাইনাসে কেটে দিলাম। তাহলে এ বি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, এ বি ইকুয়াল টু উপরে থাকছে 120 আর নিচে 2 চলে আসবে। ওকে, এবার 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, 6 দুগুণে 12, এই শূন্যটা এখানে চলে আসবে। তাহলে এ বি ইকুয়াল টু কত পেলাম আমরা, 60। ওকে, এই ভ্যালুটা কিন্তু আমার প্রয়োজন পড়বে। আমাদের বের কী করতে বলছে দেখো, যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ, ওকে, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু লিখতে পারি, নতুবা এভাবে লিখতে পারি হাফ ইন্টু ভূমি। ওকে, দুইভাবে লেখা যায়, ইন্টু উচ্চতা, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি, বা অন্যভাবে লিখতে পারি যে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটি। বলতে কোনটা বোঝাচ্ছে দেখো, সমকোণ সংলগ্ন, সমকোণ যেখানে হয়েছে এই বাহুটা আর এই বাহুটার কথা বলছে। ওকে, তাহলে হাফ, ভূমি কত দেখো, ভূমি এখানে কিন্তু বিসি। চলো আর একটু ক্লিয়ার করে নিই, বিসি। উচ্চতা কত, উচ্চতা দেখো এবি, রাইট, তাহলে এখানে এবি বসে দিই। তাহলে হাফ, বিসির ভ্যালু কত দেখো, বিসির ভ্যালু বি ধরেছিলাম আর এ বির ভ্যালু এ ধরেছিলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এখানে বি বসাতে পারি, এখানে এ বসাতে পারি। তাহলে এবার যদি ঘুরিয়ে লিখি দেখো, এখানে বি এ না লিখে এটাকে আমি যদি এ বি লিখি বেটার। তাহলে হাফ, এ বির ভ্যালু আমরা কি জানি, একটু আগে বের করলাম 60, তাহলে এখানে 60 বসিয়ে দিই, 2 দিয়ে কাটি, অর্থাৎ কত পেলাম, 30। ওকে, এত বর্গ সেমি। ওকে, এর জন্য চলো এখানে আমরা যেহেতু দিয়ে আমরা এখানে থার্ড ব্র্যাকেটে লিখি যে এ বি ইকুয়াল টু কত, 30 না 60। ওকে, এ বি ইকুয়াল টু 60, অর্থাৎ এটা আমরা এখানে সাইডে লিখে দিলাম। তাহলে চলো এক লাইনে অ্যান্সার লিখে, যেহেতু ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমরা লিখব ত্রিভুজটির ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল 30 বর্গ সেমি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে নেক্সট পার্ট নাম্বার 78-এ আমরা বাকি অঙ্কগুলো করব।